জানি না বাবা, কেন যেন আমার মনটা অস্থির হয়ে উঠল। মা, মা গো। মোহন, আমি ওই স্পষ্ট দেখতে পাচ্ছি আমার যাবার সময় হয়ে যাচ্ছে। আমি যে আর সইতে পারছি না বাবা মোহন। মা, মা গো, তোকে ছেড়ে তুমি এসব কিছো মা? মা, মা গো, তুমি এমন করছো কেন মা? আমি এখন কি করব, কোথায় যাব? বলো মা, বলো। ওরে মোহন, তুই শান্ত হ বাবা। আমি তোকে ছাড়া কি করে একে পৃথিবীর থেকে হারিয়ে দেব? মা, হে বাবু, আমার ডাকে তুমি সাড়া দাও। তোমার কাছে আমার এইটুক মিনতি, তুমি আমার মনকে দেখে রেখো। মা। মোহন বাবা, তুই মা, কাঁদিস না। তুমি আমায় ছেড়ে চলে যেও না মা। আমাকে যেতে হবে বাবা। মোহন রে বাবা, আমি কিনি। হাই গো কে গো তুমি ডাকলে আজি আকুল হইয়া গো। কি কারণে ডাকলে মা গো, বলো না খুলিয়া গো, ও বলো না খুলিয়া। কে তুমি মা? কে তুমি মা দয়াবতী? আমার ডাক শুনে তুমি আমার কাছে এলে। কাছে এসো মা, কাছে এসো মা। হাই গো পিতা গেলেন সন্ন্যাস হয়ে, মাতা গেল ছেড়ে। আমি একা ঘুরি মা গো, দেশে দেশ করে গো, ও দেশে দেশ করে। মা, হাই গো মাতা পিতা আদর করে নামটি রাখলো ছবি। মা, মা গো, তুমি এমন করে কেঁদো না মা। আজি আমার নাই গো কেহ, এ ভব সংসারে গো, ও এ ভব সংসারে।
মাগো মা ছবি, তুমি যেমন আশ্রয়হীনা, আজ থেকে আমার মোহনও তাই হবে। মা মাগো হ্যাঁ বাবা, তুমি এসব কি বলছো মা? আমি ঠিক বলছি বাবা। আমার একমাত্র নয়নের মণি আমি তোমার হাতে তুলে দিলাম মা। আজ থেকে তুমি ওর দেখাশোনা করো। মা মাগো ঠিক আছে মা, আমি আপনাকে কথা দিলাম আপনার একটি মাত্র সন্তানকে আমার জীবন দিয়ে হলেও আমি তাকে আগলে রাখবো মা। মা, তোমার কথা শুনে আমি অনেক শান্তি পেলাম। এখন আমি মরেও শান্তি পাবো। ঠিক মা আছে মা, তুমি হ্যাঁ মা ছবি। মা মাগো তুমি এসব কি বলছো মা? তুমি চলে গেলে কাকে আমি মা বলে ডাকবো মা? আমি এখন কার কাছে থাকবো মা? মোহন মোহন, দিদি তুই কেন কাঁদছিস ভাই? আমি তো রয়েছি, আমি সারা জীবনে তোকে দেখে রাখবো মা। দিদি মাগো হ্যাঁ বলো মা। মোহন বাবা, আমি এই তো আর বাঁচবো না। ওই যে ডাকছে, ওই যে ভোলানাথ ডাকছে আমায় প্রভু। মোহন বাবা, ছবি ওকে তুমি দেখে রেখো মোহন। মোহন মা 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 মাগো তুমি আমায় ছেড়ে চলে গেলে মা। আমি এখন কাকে মা বলে ডাকবো মা? মোহন দিদি ওরে ভাই, যে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না রে ভাই। দিদি কিশোর বোনার হলো আমার, মাতা গেল মোরে। সর্বনাশ হলো আজি, মাতাও গেল মোরে গো, মাতাও গেল মোরে। মা মাগো হ্যালো হাই রে আমি কে আমারে ডাকবে মাগো, মোর নামটি ধরে গো নামটি ধরে। মা মাগো তুমি আমায় ছেড়ে চলে গেলে মা। দিদি মা যে আমায় ছেড়ে চলে গেল দিদি, আমি এখন কাকে মা বলে ডাকবো দিদি বলো? কে দোনাকে দোনা মহ মায়েরুলা গিয়া গো, মায়েরুলা গিয়া। মা মাগো
দিদি দিদি গো, বলো না কোথায় গেলে আমার মায়ের মধুর মুখের ডাক শুনতে পাবো? বলো দিদি বলো। যে চলে যায় সে আর কোনোদিনই ফিরে আসে না রে মোহন। চলো দিদি এবার মায়ের সাথে কাজের ব্যবস্থা করি কি। আর কারে তাই ডাকিব চলো। মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনম লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। মোহন ভাই বোন বলবার কি হয়েছে ভাই? আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, বাইরে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। দিদি এই সর্বনাশ তখন হলো দিদি। হাই হাই রে ভাই যে আমার কত আপন, বুঝাই কি করিয়া, কান্দে পড়া নাকুল হইয়া মায়ের ভাই রে, ভাই যে আমার কত আপন, বুঝাই কি করিয়া, কান্দে পড়া নাকুল হইয়া মায়ের লাগিয়া, সেই ভাইয়ের বুই লাগিয়া, সেই ভাইয়ের বুই লাগিয়া কেমনে বাঁচিব, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া গো, কারে ডাকিব পাইব মাগো। হাই হাই রে কি যে ব্যথা হাই হাই, আমার ভাই যে চলে গেল, মুখ খুলে নাই একবার মায়ে আমারে বলিল, কি যে ব্যথা পাইয়া আমার ভাই যে চলে গেল, মুখ খুলে নাই একবার তাহাই আমারে বলিল, মনের ব্যথা মনে মায়ে মাগো মনের ব্যথা মনে মায়ে রাখলো যে ছাপিয়া, আর কারে ডাকিব, আমার কারে ডাকিব মা বলিয়া, নাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া গো, আর কারে ডাকিব মা মাগো। যে চলে যায় সে আর কোনোদিনই ফিরে আসবে না রে মোহন। চলো মোহন মায়ের সাথে কাজের ব্যবস্থা করি গিয়ে। তাই চলো দিদি, তাই চলো। মোহন মুখের হাত ঠেকা ওই রাজপ্রাসাদের দৃশ্য কত সুন্দর। চলো মোহন ওই রাজপ্রাসাদে গিয়ে কিছু ভিক্ষা চেয়ে নেব। হ্যাঁ দিদি, ভিক্ষাই যখন আমাদের পেশা তখন আর দ্বিধা কিসের? চলো দিদি, আমরা ওই রাজার নিকট গিয়ে ভিক্ষাই চাইবো। চলো ভাই। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেনা মারে।
ভাই মোহ, দেখ ভাই, হ্যাঁ আমরা অনেকগুলো ভিক্ষে পেয়েছি। আপনারা যে বই মাছটা তো না করে দিল। ওই রাজপ্রাসাদে গিয়ে আমরা আশ্রয় সন্ধান করব। ঠিক আছে দিদি। আর সেনাপতি দয়া নয়া দারে তোমাকে আমি চিনি না, সুন্দরী। আমাকে গো ছেড়ে দাও গো, ধরি তোমার পায়ে দিদি গো, ধরি তোমার তোমাকে আমি চিনি না, সুন্দরী। পায়ে। পিতা মইল শিশু কালে মাতাও দে মোর নায় দিদিকে মোর ছেড়ে দাও গো, দরি তোমার পায়ে গো, হাই দরি তোমার পায়ে। দিদি এখন আমি কি করব, কোথায় যাব, আমি এখন কার কাছে যাব? আমার যে এখন আর কিছুই রইল না। আমি আমি ওই ধর্মরাজার কাছে গিয়ে বিচার চাইব। সুন্দরীর উপু মনে হয় দেহ থেকে রূপ উকড়িয়ে পড়েছে। এই কে তোমরা? তুমি? আমরা যে ভিখারি, এই নগরে নগরে ভিক্ষে করে বেড়াই। আমাদের আমাদের বাড়ি ঘর কিছুই নেই। হবে হবে হয়তো কোনো রাজনন্দনী ওই ভিখারিনীর নগরে ভিক্ষা করে বেড়াচ্ছে। আর যেই হোক না কেন তাকে করবো আমি অঙ্গসায়নী। আচ্ছা, যদি আমি তোমাদেরকে আশ্রয় দিই, যাবে আমার সঙ্গে? না, আমরা যেভাবে আছি এইভাবেই থাকবো, আমরা কোথাও যেতে চাই না। ও দেখতো দিমাগ, আমার নইলে লেগেছে রূপের নিশা। আমি আমি তোমার নামটা জানতে পারি? আমার নাম ছবি। ছবি, সুন্দর নাম তো। চলো আমার সঙ্গে, তোমাদের মঙ্গল হবে। তোমার মঙ্গল হবে। না না, আমরা চাই না আপনার মঙ্গল। কি? এত অহংকার! জানো জানো আমি কে? বললে না বললে জানবো কি করে? আমি হলাম এই ধর্মপুরের প্রধান সেনাপতি। স্বেচ্ছায় যদি তুমি যেতে না চাও, তাহলে তোমাকে আমি জোর করে ধরে নিয়ে যাবো। সুন্দরী, এসো এসো না। সুন্দরী। না, আমি যাব না। যাবে না? না আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাবো। সুন্দরী, না, তোমার রূপে আমি পাগল হয়েছি। সুন্দরী, না না, আমাকে ছুবেন না। ছুব না? এমন সুন্দরী হাতে
আমি যাব না। এসো এসো আমি যাব সুন্দরী, না। না, আমি তোমাকে জোর করে নিয়ে যাব। তোমার কি নরকের ভয় নেই? নরক নরক ধর্ম আমি কিছুই মানি না সুন্দরী। তোমার মতো সুন্দরী পেয়ে আমি নরকে যেতে রাজি। গান হাই গো কেমন আমি ঠিক আছে কিনা তাই দেই নই আসিবান। হায় রে ঘূর্ণিঝড় রে, এবার ঘূর্ণিঝড় কোন দিনও দেই নাই, আমার সামনেই ডাইরেক্ট একটন। ওরে বাবা রে, বাবা রে বাবা, আমি গেলাম গা। আসসালাম। বলুন কি সংবাদ মন্ত্রী মহাশয়? আমার রাজ্যগণ কি সুখেই দিন যাপন করছে? মহারাজ, আপনার প্রজাগণ সুখে শান্তিতেই দিন যাপন করছে এবং কি আপনার শত্রুগণ আপনার গুণ ও কীর্তন করছে মহারাজ। ঠিক আছে সেনাপতি সাহেব, তাই যেন হয়। কোথায় আমার মহারাজ? কোথায় আমাদের রাজা? আমি ওই রাজার নিকট বিচার চাইব। কে কে তুমি? কিসের বিচার চাও? মহারাজ, আমার নাম যোগেন নারায়ণ। যোগেন নারায়ণ, বলো কি তোমার অভিযোগ? আমি সামান্য আপনার একজন গরিব প্রজা। আপনার ওই সেনাপতি আমার বাড়ি ঘর চালে পুড়ে সরকার করে দিয়েছে মহারাজ। আমার স্ত্রী গিয়েছিল বাধা দিতে, তাই বলেছিল আমার একটি শিশু বাচ্চা। তার গলায় লাথি মেরে তার হয়েছে অকাল মৃত্যু। ছেলেটি আমার এত বড় আঘাত সহ্য করতে না পেরে সে যে আমাকে ছেড়ে চলে গেল মহারাজ। আমি সেই দৃশ্য সইতে পারলাম না। আমি ওই সেনাপতিকে কত কাকুতি মিনতি করে জানালাম, তার পরিবর্তে আমাকে মাইল আমি যে কিছুই বুঝতে পারছি না। সেনাপতির এত সাহস আমার দরবারে থেকে আমার উপর অত্যাচার, আমার সেনাপতি আমার রাজ্যের গরিব প্রজাদের উপর এত অত্যাচার, এটা দেখে আমি ছাড়বো না। মহারাজ, আমি আর সুবিচার চাই মহারাজ, আর বিচার প্রহরী কোথায়? রাজ দরবারে আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, সেনাপতিকে রাজ দরবারে হাজির করো। তাই যাচ্ছি মহারাজ। মন্ত্রী মহাশয়, আদেশ করুন মহারাজ। এত রাজ্য, আমার রাজ্যে এত অত্যাচার চলার স্বার্থেও আপনি আমাকে কিছুই বলেননি। আমি এসব জানতাম না মহারাজ। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? তুমি নাকি ওই যোগেনের বাড়িঘর ভেঙে দিয়েছ?
তোমার পদাঘাতে তার একমাত্র কচি ছেলে তার নাকি মৃত্যু হয়েছে। না মহারাজ, আমি তো আর কিছুই বুঝতে পারছি না মহারাজ। তাহলে তুমি কি বলতে চাও যোগেন যা বলেছে সবই মিথ্যে? মিথ্যে যাপনা, সবটাই মিথ্যে। প্রণাম গ্রহণ করুন মহারাজ। কে তুমি বালক? আমি একজন ভিখারির ছেলে, ভিখারির ছেলে? আপনার দরবারে বিচার প্রার্থী। কি তোমার অভিযোগ মন খুলে বলো। মহারাজ, আপনার ওই সেনাপতি সেনাপতি আমার দিদিকে জোর করে ধরে নিয়ে এসেছে। আমার গাও মহারাজ। কেঁপে যায়। সেই সেনাপতি তোমাকে কি করেছে আমাকে বলো, মন খুলে বলো। না মহারাজ, না মহারাজ, ওই বালক যা বলেছে তাহলে কি সবই মিথ্যে? হ্যাঁ মহারাজ, সম্পূর্ণ মিথ্যে। আচ্ছা বালক, সেনাপতি যে তোমার দিদিকে জোর করে ধরে নিয়েছে তার কোনো প্রমাণ দেখাতে তুমি পারবে? না মহারাজ, তার প্রমাণ আমি কেমন করে দেখাবো? ওই বালক যখন কোনো প্রমাণ দেখাতে পারছে না তাহলে সব মিথ্যাও হতে পারে জাহাপনা। তাও তো বটে, যেখানে প্রমাণ নেই প্রমাণ আছে মহারাজ, প্রমাণ আছে। কে? শৈলেন? হ্যাঁ হ্যাঁ, শৈলে। আমি এই বালকের বোনকেই ওই শয়তান সেনাপতির গপকে থাকি আমি উদ্ধার করে এনেছি মহারাজ। সেনাপতি! বারবার শুধু খালি সেনাপতি সেনাপতি, সেনাপতির কেন অত্যাচার? আমার রাজ্যে এত অত্যাচার চলার সত্ত্বেও আপনি কিছুই আমাকে বলছেন না সেনাপতি সাহেব। আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? না না না, এই ধর্মরাজা কখনো কেউকে ক্ষমা করে না। জল্লাদ! যাও জল্লাদ, এই সেনাপতি শিরেচ্ছাদ করে আমার প্রাসাদে পাঠিয়ে দাও। মহারাজ, হ্যাঁ মহারাজ, কাকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন? মহারাজ, সেনাপতি অজয়কে। ক্ষমা করুন মহারাজ, ও যে আপনারই বংশধর। না না না, আমি কারো কথা শুনবো না। আজ অপরাধ করেছেন এ সেনাপতি, ক্ষমা করলে কাল করবে মন্ত্রী। নিয়ে যাও জল্লাদ। চলুন সেনাপতি মহাশয়। আমার শেষ প্রণাম গ্রহণ করুন মহারাজ। চিরদিন থাকে যেন আপনার এই সুবিচার। চলো চলো, আমাকে চলো। তাই নিয়ে যাও। যোগেন, পেয়েছ তোমার পুত্র হত্যার সুবিচার? হ্যাঁ মহারাজ, আপনার বিচারে আমি খুব খুশি হয়েছি মহারাজ।
ওই ভগবানের নিকট দু হাত তুলে প্রার্থনা করছি চিরদিন যেন তাকে আপনার এই সুবিচার আপনার মতন একটি মহান রাজা পেয়ে সামান্য প্রজারা যেন সুখে দিন কাটাতে পারে। মহারাজ, মহারাজ সুখে থাকুন, সুখে থাকুন। মন্ত্রী মহাশয়, যোগেন আমার দরিদ্র প্রজা, সে যেন আবার নতুন করে বাড়িঘর করতে পারে, তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে দিন। প্রণাম গ্রহণ করুন মহারাজ। তাই করছি মহারাজ, তাই করছি। চলুন, তাই চলুন। কি নাম তোমার বালক? আমার নাম মোহন। তোমরা কি তুই ভাই বোন? না মহারাজ, মোহন আমার পথে কুড়িয়ে পাওয়া ভাই। তোমাদের দেখে আমি খুব খুশি হলাম। আজ থেকে তুমি আমার পুত্র আর তুমি আমার মেয়ে। মহারাজ, শৈলেন, আজ থেকে তুমি আমার সেনাপতি পদ গ্রহণ করো। মহারাজ, আমি একজন সামান্য রাজকর্মচারী হয়ে আমার দ্বারাই কি সম্ভব হবে এই সৈন্য পরিচালনা করা? আমি জানি তুমি পারবে সেনাপতি কাজ চালাতে। তোমার মতো মানুষ আমার প্রয়োজন শৈলেন। এই নিন মহারাজ সেনাপতির সিংহাসন। যাও জল্লাদ, এই শির শহরে পন্তরে নগরে বন্দরে প্রজাগণকে দেখে দাও আমার শাস্তি কত ভয়াবহ। এই ধর্মরাজা কেউ কোনোদিন খারাপ কোনো কাজ করতে না পারে। চলো চলো রানী, হ্যাঁ চলুন জাহাপনা। আমরা মন্তব্যে যাই। যদি ঢেউ লাগিয়া কলসি হরে তল মাঝিরে তোর দেশে যাওয়া হবে রে বিফল। আবার যদি ঢেউ লাগিয়া কলসি হরে তল মাঝিরে তোর দেশে যাওয়া হবে রে বিফল। আমার ভাইয়ে জানিলে দেশের মাঝি তুমি কোথায় তোমার ঘর? পর নারীর প্রাণে চাইয়া প্রাণে নাই কি ডর? কোন দেশের মাঝি তুমি কোথায় তোমার ঘর? পর নারীর প্রাণে চাইয়া প্রাণে নাই কি ডর? আমার ভাইয়ে জানিলে তোমার দিনের জেলে
কলসি হরে তল মাঝি তোমার দেশে যাওয়া হবে রে বিফল আমার যদি ঢেউ লাগিয়া কলসি হরে তল মাঝি তোমার দেশে যাওয়া হবে রে বিফল চলে কৌশলে আমার শাড়িরা চলে চলে কৌশলে ওই শাড়িরা চলে যৌবন খাঁচায় রাখিব বান্ধিয়া রে যৌবন খাঁচায় রাখিব বান্ধিয়া মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া ওই আমি রাজা হই, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন নয়। যদি আমি রাজার জ্যেষ্ঠ পুত্র তবু পালিত, দেখি নতুন সেনাপতিকে কোনো কৌশলে এ রাজি করতে পারি কিনা। একা নির্জনে কি ভাবছ মোহন? ভাবনার কি আর শেষ আছে দাদা? আমি হলাম মহারাজ চন্দ্রশেখরের পোষ্যপুত্র, আর উত্তম কুমার হলো তার আপন সন্তান। রাজ সিংহাসনের অধিকারী আইনত সে, কিন্তু আমি চাই এই রাজ্যটাকে ক্রায়িত্ব করতে। আপনি কে ব্যাপার আমাকে সাহায্য করতে পারেন? মোহন ছিলে ভিখারির ছেলে, মহারাজের দয় আজ তুমি রাজকুমার। ছোট মন তোমার ছোটই রয়ে গেল। দাদা, আমি তো আপনার কাছে কোনো উপদেশ চাইনি, আমি চেয়েছি আপনার কাছে সাহায্য। না মোহন, অন্যায় কাজে তোমাকে আমি সাহায্য করতে রাজি নই। কি? বেশ, তাহলে দেখছি আমাকে অন্য পথ খুঁজে বের করতেই হবে। মনে রাখবে মোহন, মনে রাখবেন দাদা, আপনি এ ব্যাপারে আমাকে সাহায্য না করলেও এই মহান কখনো পিছু পাও হটবে না। আর তুমি মনে রেখো মোহন, এই শৈলেন বেঁচে থাকতে কোনদিন আর তোমার ছেলে আশা পূরণ হবে না। না, 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 না। একটি কথা স্মরণ করে দিতে চাই, আপনি যদি এ ব্যাপারে আমাকে বাধা সৃষ্টি করেন তাহলে ওই ফল আপনারাও ভোগ করতে হবে। কি? তাহলে তুমি এতটুকু গেছো? ছেলে ভিখারির ছেলেই যে মহারাজ তোমাকে আশ্রয় দিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে এতটুকু করেছে, তুমি চাচ্ছ কিনা সেই মহারাজার বুকে সবল মারতে? কিন্তু না, না মোহন, এই শৈলেন বেঁচে থাকতেই যে সুযোগ তুমি কোনোদিনও পাবে না। যে আগুনে তুমি হাত বাড়িয়েছ সেই আগুনে করতে হবে, কথাটা মনে রেখো। যাও সেনাপতি, আমার এই কাজ আমি নিজেই হাসিল করে নেব। মন্ত্রী মহাশয়, আঙ্গুল ধরে রাখিয়া ওই মন্ত্রী মশাই চলে আসুন।
মন্ত্রী মশাই, সুখে আছে তো আমার 1,00,000 কোটি প্রজা। মহারাজ, ধর্মরাজের প্রজাগণ সুখে শান্তিতেই কাল যাপন করছে মহারাজ। মন্ত্রী মশাই, তাই যেন থাকে আমার রাজ্য। যোগনের সিন মন্ত্রী মশাই, ফেরা চলুন রাজ দরবারে, কারণ সুস্থ না হওয়া পর্যন্ত আমরা রাজ দরবারে আসবো না। নটির বলা ইচ্ছুক। দাও, তোমার কাছে থাকলে দাও। শত চিৎকার করলেও কোনো লাভ হবে না সুন্দরী।
এটা হচ্ছে আমার গোপন কক্ষ। শত চেষ্টা করলেও কোথাও পালাতে পারবে না সুন্দরী। না না, আমাকে ধরো না। আমাকে ধরবো না? না, আমাকে যেতে দাও। চলে যাবে? এসো এসো সুন্দরী, না এসো না, এসো সুন্দরী। তুমি আমাকে ধরবে? তোমাকে তোমাকে আমি খুব সুখে রাখবো, রাজরানী করবো। না, আমি রাজরানী তাতে তুমি যদি রাজি না আমাকে হও, যেতে দাও। তাহলে তোমার কাছে পাওনাটুকু আমি আদায় করে নিব সুন্দরী। এসো। না, ওকে কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এত চিৎকার করলেও লাভ হবে না সুন্দরী। রামচরণ! আজকে হুজুর, আজকে হুজুর, আজ আমি নতুন শিকার ধরেছি। মানে কি? হ্যাঁ, যা সুরা নিয়ে আয়। তাই নাকি? বাবা 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 বাবা, আচ্ছা শিকার ধরেন চলতো যে একেবারে মাথাটাই গুজা যায়। আজকে তাহলে মাত্রাটা বেশি করে দিতে হবে। আরে যা, তোকে আমি যা বলছি তাই কর। আরে কি যে বলেন হুজুর, আমি আপনার আদেশ পালন করার জন্যই তো রামচরণ রয়েছে। আরে বেটা উল্লুক, তোকে আমি যা বলছি তাই কর। আরে কি বলুন আর ভুল কি বলুন, আমি কিন্তু আপনার হুকুম পালন করার জন্য প্রস্তুত আছি। আমি এক্ষুনি যাচ্ছি, যাব আর আসবো। যা, যা। হে ভগবান, তুমি আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো। আরে ওতে রামচরণ সুরাটা ওর যোগা থুইছে। গেছে গা এই যে হুজুর নিয়ে এসেছি একেবারে সাচ্চা মাল। বেশ করেছি, এখন ঝটপট করে তুই আমাকে এক গ্লাস দিয়ে দে। আরে কি যে বলেন হুজুর, ঝটপট মানে তাড়াতাড়ি। আরে এক খলি দিয়ে দিচ্ছি, মাতলাটা বেশি করেই দে। আই যে আহা, একেবারে বাঁচালে রামচরণ, বাঁচালে। ছবি সুন্দরী, এখন কোথায় থাকবে তোমার অহংকার? এক্ষুনি হবে তোমার তোমার সেই রূপের পতন। এসো এসো সুন্দরী, আমার কাছে এসো না। ও আসছে হুজুর, আমার সামনে আপনি এই রকম করেন, এত বেদব কেমনে? চুপ, বেরিয়ে যাও লোক। আগে আগে হুজুর, চুপ মানে আমি একদম চুপ। এসো। না 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 না, হ্যাঁ দেয়া দেয়া আমার আজকে গায়ে বলো, আমি চিৎকার এসো, করে লোক জড়ো সুন্দরী। করবো। খবরদার বলছি, তোমাকে আমি ভোগ করবো। খবরদার। আরে আমাকে কোথায় আছো? আমি আমাকে ওই বাঁচাও! ছেড়ে দেবো না। বাঁচাও!
এই নারীকে। এ শৈলেন, হ্যাঁ হ্যাঁ শৈলেন, তুমি আমার গোপন কক্ষে প্রবেশ করছো কোন অধিকারে? অধিকারে নয়, স্বেচ্ছায় প্রবেশ করেছে আমার তো গোপন কক্ষে। এর উচিত পরিণাম কি তুমি তা জানো? হ্যাঁ জানি, জানি বলে জানি বলেই তো এখানে আমি বালপূর্বে প্রবেশ করেছি। ভুলে যেন শৈলেন, আমি হলাম এই ধর্মপুরের প্রধান সেনাপতি। সেনাপতি হলেও তুমি একটা শয়তান। কি? আমি শয়তান? হ্যাঁ হ্যাঁ তুমি শয়তান। তোমার জন্য এই রাজ্যের অবলা নারীরা একটু শান্তিতে থাকতে পারছে না। তোমার নাম শুনলেই এই রাজ্যের প্রজারা ভয় কেঁপে ওঠে। তোমার জন্য এই সোনার রাজ্য শ্মশানে পরিণত হয়েছে। শৈলেন, চোখ রাঙিয়ে আজ আমাকে থামাতে পারবে না সেনাপতি। আমার চোখের সামনেই কত বলা নারীদের করেছে নির্যাতন, বিনা দোষে প্রজাদের পিঠে বসেছ চাবুকের পর চাবুক। আজ আর আমি তা নীরবে সহ্য করব না। এই অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। তোমার বিরুদ্ধে প্রয়োজনে ধরব, বুঝিয়ে দিব এই নারী নির্যাতনের পরিণাম কত ভয়ানক হতে পারে। কথাটা মনে রাখো। চলে আসুন, চলে আসুন আমার সঙ্গে। কি? সামান্য রাজকর্মচারী সে আমার হাতের কামনাকে কেড়ে নিল। আমি এর চরম প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। মন্ত্রী মশাই, মহান যদি আমার পুষ্যপুত্র তবু আমার জ্যেষ্ঠ, সুতরাং আমি তাকে সিংহাসনে বসাতে চাই। এর পূর্বে আমাকে একটা কথা বলতে সুযোগ দিন জাহাপনা। ভালো শৈলেন, তুমি কি বলতে চাও? মক্ষণকে এখন এতটুকু বিশ্বাস করা আপনার উচিত হবে না মহারাজ। কারণ কারণ সে আজ যুবরাজ হলেও একদিন ছিল সে সামান্য একটি ভিখারির ছেলে। হোক সে ভিখারির ছেলে, সে যে আমাকে পিতা বলে মেনে নিয়েছে, সুতরাং সে এখন যুবরাজ। আমি তা বলছি না মহারাজ, আমি বলছিলাম কি এই রাজকার্য পরিচালনা করতে হলে অনেক কিছু শিক্ষা করার দরকার এবং কি অনেক জ্ঞান অর্জন করা দরকার মহারাজ। এখন ওই সিংহাসনে না বসে আরো কিছুদিন শিখে নিলে ভালো হতো মহারাজ। আমি জানি মোহন আমার অতি বুদ্ধিমান। তোমরা তাকে যতই অবুঝ মনে করো না কেন, আসলে সে পারবে এই রাজ্য পরিচালনা করতে। মহারাজ যখন নিশ্চিন্ত, তখন আমি আর বাধা সৃষ্টি করতে চাই না। বলছিলাম কি, একটু অগ্রপর্চা ভেবে কাজ করলে ভালো হতো মহারাজ। না মহারাজ, উত্তম সিংহাসন চায় না। শ্রেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসন দিয়ে দেন। তুমি কি বলো উত্তম? হ্যালো পিতা, আমি সিংহাসন চাই না, আপনি বরং ওই দাদাকেই সিংহাসনটা দিয়ে দিন।
দেখেছো সেনাপতি আমার উত্তমের কত বুদ্ধিমান। পিতা, আমি আড়ালে ধারে সবই শুনেছি। সিংহাসনটা না হয় উত্তমকে দিয়ে দিন, কারণ আমি আপনার পোষ্যপুত্র। হলেই বা আমার পুষ্যপুত্র, তবু তো আমার জ্যেষ্ঠ পুত্র। মুকুট গ্রহণ করো পুত্র, মুকুট গ্রহণ করো। তাই বলে এখনই হ্যালো, শুভ কাজ যত শীঘ্রই করা যায় ততই ভালো। বসো সিংহাসনে, ধারণ করো রাজমুকুট, ধারণ করো। জয় মোহনের জয়, জয় মোহনের জয়। রাজধর্ম ঠিক রেখে পরিচালনা করো পুত্র রাজকার্য। চলো রানী, আমরা অন্তঃপুরে যাই। হ্যাঁ তাই চলুন। ঠিক আছে, আমরা সবাই চলে যাই। তাই চলো। আমি এখন এই ধর্ম রাজ্যের রাজা, সমস্ত ক্ষমতা এখন আমার হাতের মুঠো। আমি ইচ্ছা করলে রাজা চন্দ্রশেখরকে হাসাতেও পারি, আমি চন্দ্রশেখরকেও কাঁদাতেও পারি, কিন্তু সুন্দরী ছবি এই কে আছিস? আদেশ করুন মহারাজ। সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। তাই যাচ্ছি মহারাজ। তো তোমার ভাই মোহন এদিকে আসছে। আসি আসি ছবি, আমি আসি। ছবি একা এখানে দাঁড়িয়ে কি ভাবছো ছবি? একি মোহন, তুমি কি একেবারে হিতাহিত জ্ঞান ভুলে গেছো? দিদিকে নাম ধরে ডাকছো, বেশ তো, তুমি অনেক বড় হয়ে গেছো, জ্ঞানী হয়ে গেছো, তাই না? তুমি কি জ্ঞান হারিয়ে ফেলেছো? মোটেই জ্ঞান হারিনি ছবি। তো আজ থেকে তোমার সাথে হবে আমার নতুন সম্পর্ক। নতুন সম্পর্ক? কেন? ভাই বোনের চাইতে মধুর সম্পর্ক আরে আর না, কি হতে পারে? রাখো তোমার পথে পাওয়া ভাই বোন। আমি চাই তোমাকে আমার হৃদয়ের রাজরানী করতে। মহান, ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো। ভুলে যেও না ছবি, আজ আমি রাজা। কিন্তু জন্মটা তোমার ওই আবর্জনায়। ছবি বেরিয়ে জালমপট। আর একবার যদি দুদিনের যোগী হয়ে ভাতকে বলে অন্ন। তা যাচ্ছি, প্রস্তাবটা ভেবে দেখো। যে ফুল আমার চোখের সামনে মধু গন্ডে ফুটে উঠেছে, আমি চাই না সেই ফুলের মধু অন্য ভ্রমর এসে প্রাণ করুক। এ কি হলো ভগবান? রাস্তায় পড়িয়ে থাকা একটা ছেলে মহারাজ কিনা এই রাজ্য সিংহাসন দিয়ে সে যে অনেক বড় ভুল করেছে। না না, হে ভুল হতে পারে না, হে ভুল হতে পারে না। কি ভাবছিস মা? বাবা, বাবা, কি হয়েছে রে মা? বাবা, মোহন চায় আমাকে বিয়ে করতে। বাবা, এত বড় সাহস!
একমাত্র ভিখারির ছেলে হয়ে তার হাতে কি আমি এই শাসনভার তুলে দিয়ে ভুল করেছি? নিশ্চয়ই ভুল করেছো বাবা। সেই ভুলের কারণে কাঁদিস নি মা, সে যে আমাকে বিয়ে করতে চায় বাবা। ভাবিস নি মা, প্রয়োজন হলে আমি তাই করব। চলো চলো মা, আমি আজ তাকে ভালো করে শাসিয়ে দিব। ঠিক আছে বাবা, তাই চলো। মোর জীবনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমার ঈশানে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কি সে লাগন মোর জীবনে, আসিবে কি সে লাগন মোর জীবনে। কুঞ্জবনে তোমারি সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকেরই ভিতর ছোট একটা মন, সে মনে শুধু তোমার প্রয়োজন। ও বুকের ভিতর ছোট্ট একটা মন, সেই মনে তোমায় বড় প্রয়োজন। দিনগুলি কেটে যায় কত স্বপ্নে, দিনগুলো কেটে যায় কত স্বপ্নে। দিনগুলি কেটে যায় কত স্বপ্নে। মিলনে 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 বন্ধু বলে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। তাই বুঝি? আমার কত সাধনা, সে কথা তুমি কি বোঝো না। ও তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কি বোঝ। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তো পূর্ণ হবে কেমনে। মিলনে 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 স্বাদ জাগে বন্ধু।